বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করি। আর এই ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু প্রায় সময়ই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। যেমন আমাদের শখের ফেসবুক আইডিটা মাঝে মধ্যেই কিন্তু হ্যাক হয়ে যায়। আবার অনেক সময় কিন্তু ডিসেবল হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়। আবার অনেক সময় লক হয়ে যায়। আবার অনেক সময় অ্যাকাউন্ট লগইন করতে গেলে আপনাদের কিন্তু সেলফি ভেরিফিকেশন করতে বলে বা সেলফি ভেরিফাই চায় অথবা আইডেন্টিটি ভেরিফাই চায়। এরকম বিভিন্ন সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটা সেটিং দেখাবো। এই সেটিংগুলো যদি আপনি করে থাকেন বা আপনার আইডিতে করে রাখতে পারেন, তাহলে কোনদিনও আপনার ফেসবুক আইডি আপনি হারাবেন না। খুব সহজেই আপনি হারিয়ে ফেললেও, হ্যাক হয়ে গেলে, ডিসেবল হয়ে গেলে অথবা যদি লক হয়ে যায়, খুব সহজেই আপনার সেলফি ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন অথবা এই যে সেটিংগুলো দেখাবো এগুলোর মাধ্যমে খুব সহজেই আপনার আইডিটাকে আপনি রিকভার করতে পারবেন। কিন্তু এগুলো না করার ফলে আপনার শখের আইডিটা আপনি কিন্তু যে কোনো সময় হারিয়ে ফেলবেন, পরবর্তীতে আর কিন্তু রিকভার করতে পারবেন না। তো এই সেটিংগুলো কিভাবে করবেন, কিভাবে আপনার শখের আইডিটা আপনি সেভ রাখবেন, চলুন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো এবারে প্রথমে আপনি ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন। তার আগে অবশ্যই প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নেবেন। এবারে ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে আপনি প্রোফাইলে চলে আসবেন। এবারে উপরে এই যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। এবারে নিচ থেকে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। এরপর এখান থেকে আপনি সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে আপনি এখান থেকে প্রথমেই দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে চলে আসবেন। এবার একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন এই যে অ্যাডভান্স প্রোটেকশন, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে দেখুন আমার অ্যাডভান্স প্রোটেকশন অন করা আছে। আর যদি আপনি এটা আগে থেকে অন না করেন, তাহলে নিচে ক্রিয়েট পাস কি একটা অপশন দেখতে পারবেন, লেখা দেখতে পারবেন, সেটার উপরে ক্লিক করে আপনি এটাকে অন করে নেবেন। এবারে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে উপরেই দেখতে পারবেন ভেরিফিকেশন সেলফি নামে একটা অপশন দেখতে পারবেন, এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে দেখুন আমার যে ফেসবুক আইডির যে নামটা, সেই নামটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমার এখানে এই যে ভেরিফিকেশন বা ভেরিফিকেশন সেলফি এই অপশনটা কিন্তু অন করা আছে। আমি আমার নিজের ফেস দিয়ে এটা আগে থেকেই অন করে রাখছি। কখন অন করে রাখছি সেটা কিন্তু এখানে লেখা আছে। এবং আপনি যদি এটা অন করে না রাখেন, তাহলে এখানে কিন্তু দেখতে পারবেন নিচে ভিডিও ভেরিফিকেশন বা সেলফি ভেরিফিকেশনের একটা অপশন থাকবে। সেখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার নিজের ফেস দিয়ে এটাকে ভেরিফিকেশন করে রাখবেন। এটা একদমই সহজ, আপনি এখানে আসলেই এই কাজটাকে করতে পারবেন। আবার চাইলে আপনি এখান থেকে এই যে ডিলেট সেলফি লেখা আছে এখানে ক্লিক করবেন। যদি একবার আপনি আপলোড করেন, পরবর্তীতে যদি মনে হয় যে না ভুল হয়েছে, তাহলে ডিলেট সেলফিতে ক্লিক করে নতুনভাবে আবারও কিন্তু আপনার নিজের সেলফি এখানে অ্যাড করতে পারবেন। এর ফলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় বা কোনো কারণে লগ ইন করতে সমস্যা হয় বা ডিজেবল হয়ে যায়, যে কোনো সমস্যা হলে আপনি আপনার নিজের ফেস দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাক হয়ে গেলে আপনি আপনার নিজের ফেস দিয়ে এটাকে আবার রিকভার করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি যদি এটা না করতে পারেন, আপনি কিভাবে ফেসবুকে ভেরিফিকেশন সেলফি অন করতে হয় এই সম্পর্কে ইউটিউবে ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারেন। এবারে ব্যাক করব। ব্যাক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে সিকিউর স্টোরেজ লেখা আছে, একদম নিচে আপনি এখানে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেখতে পারবেন এই যে মেসেজ স্টোরেজ লেখা আছে। আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন এখানে কিন্তু আমার এটা অন করা আছে। আপনার এখানে কিন্তু এরকম থাকবে না। আপনার এখানে রিসেট পিন নামে এখানে একটা অপশন থাকবে, সেটার উপরে ক্লিক করে 6 সংখ্যার একটা পিন দিবেন। এই পিনটা দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং নিচে লেখা থাকবে টার্ন অফ অটোমেটিক আপলোড, এরকম একটা অপশন কিন্তু লেখা চলে আসবে। অবশ্যই পিনটা সঠিকভাবে সেট করবেন এবং মনে রাখবেন। এবং তারপরে কি হবে, আপনার অজান্তে যদি কেউ আপনার ফেসবুক আইডি লগ ইন করে যে কোনো ডিভাইসে, তাহলে কি হবে, আপনার মেসেঞ্জারে যদি কেউ ঢুকে আপনার চ্যাট লিস্ট দেখতে চায় যে আপনি কার সাথে কথা বলছেন, সে কিন্তু এই যে 6 সংখ্যার পিন সেট করবেন, এই পিন ছাড়া কোনোভাবেই কার সাথে কি কথা বলছেন সেটা কিন্তু দেখতে পারবেন। এরপরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এবারে একদম উপরে দেখতে পারবেন এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনি এই অপশনটাকে অন করে রাখবেন। আপনার মোবাইল ফোন নাম্বার দিয়ে অনেকেই কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে কিন্তু অন করে না, যার ফলে কিন্তু ফেসবুক আইডি যে কোনো মুহূর্তে কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়ে যেতে পারে বা যে কেউ আপনার আইডি লগ ইন করতে পারে নাম্বার পাসওয়ার্ড জানলেই। তো যদি 2 ফ্যাক্টর অন করে রাখেন, তাহলে আপনার যে নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর অন করবেন সেই নাম্বার ছাড়া বা সেই নাম্বার একটা কোড যাবে, সেটা ছাড়া কিন্তু কখনোই লগ ইন করতে পারবে না। তাই অবশ্যই 2 ফ্যাক্টর অন করবেন। এখানে ক্লিক করে অন করতে পারবেন, আমার অন করা আছে। কিভাবে অন করবেন এই সম্পর্কে ইউটিউবে ভিডিও আছে, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। এবারে এখান থেকে একদম সর্বশেষ 5 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। আপনি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। অনেকেই কী করেন, ফেসবুক আইডি খোলার পরে 1 2 3 4 5 বা 7 8 9 বা জন্ম তারিখ দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে রাখেন। এরকম দিবেন না। অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপনার নাম দিবেন, নামের সাথে কয়েকটা সংখ্যা দিবেন, এরপরে এখানে কিছু চিহ্ন দিবেন, এগুলো দিয়ে স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, পাসওয়ার্ড যে এখানে দিবেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এবং 2 3 মাস পর পর আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন। প্রতি মাসে একবার চেঞ্জ করা ভালো, কিন্তু আপনার যদি সময় না হয় অবশ্যই প্রতি 2 থেকে 3 মাস পর পর আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড 2 3 মাস পর পর চেঞ্জ করবেন। কারণ একটা পাসওয়ার্ড দিয়ে আপনি যদি 1 বছর রেখে দেন, তাহলে কিন্তু
ওই পাসওয়ার্ডটা দেখা গেছে যে কোনোভাবে কিন্তু লিক হয়ে যেতে পারে, পরবর্তীতে আইডি হ্যাক হয়ে যেতে পারে। তাই অবশ্যই 2-3 মাস পর পর আপনি নতুন নতুন পাসওয়ার্ড দিবেন আইডির মধ্যে, বা যে কোনো আইডির মধ্যে নতুন নতুন পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করবেন আর স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো এই সিকিউরিটিগুলো অন করে রাখলে, বা এই যে আমি যে সেটিংগুলো দেখাইলাম এগুলো যদি করে রাখেন, আপনার ফেসবুক আইডি কখনো হারাবেন না, বা হারিয়ে ফেললেও খুব সহজে আপনি কিন্তু আবার রিকভার করতে পারবেন। আর এগুলো যদি কোনো কিছুই না করে রাখেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ফেসবুক আইডি আপনি পরবর্তীতে আর রিকভার করতে পারবেন না। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সাথে থাকুন।